লোকসভার সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর রঞ্জন চৌধুরী সংসদের মধ্যে অসংসদীয় মন্তব্য করেছিলেন, এমনই অভিযোগ তুলে তাকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে আজ ইন্ডিয়া জোট ওয়াকআউট করে এবং তারা প্রতিবাদ মিছিল করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। আজ রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলেছে কংগ্রেস নেতাকর্মীরা। চোখ রাখবো সেই দিকে, বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে সেই বিষয়টা জানতে চাইবো যে রাজভবনের সামনে কংগ্রেস নেতা কর্মীরা ইতিমধ্যে প্রতিবাদ মিছিল করছে। অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে লোকসভার সংসদ থেকে, কি জানাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা? দেখো তৃপ্তি, তোমাকে প্রথমে যেটা বলে রাখবো, আমরা কালকে যেটা দেখতে পাই সংসদে নরেন্দ্র মোদীর কে কথা বলতে না দেওয়ার অভিযোগে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয় লোকসভা থেকে। তারই প্রতিবাদে আজ এই রাজভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি, রাজভবনের সামনে বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ বিক্ষোভ করে তোলে এবং ইতিমধ্যেই তোমাদের দেখাবো যে প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল। প্রচুর পরিমাণে এখানে যেহেতু রাজভবনের সামনে এই বিক্ষোভ মিছিল হয়েছে, তার জন্য এখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি ছিল। তাদের দাবি যেটা হচ্ছে, কংগ্রেসের এই পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী, তাকে যেভাবে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে তাকে ফেরাতে হবে সংসদে। তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল করেছিলেন তারা। তাদের বিক্ষোভ মিছিলে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়, ব্যারিকেডে করে আটকানোর চেষ্টা করা হলে তারা ধাক্কাধাক্কি শুরু করে, ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করে এবং তারপরেই আমরা যেটা দেখতে পাই, এখানে কলকাতা পুলিশের তরফে প্রিজন ভ্যানে করে তাদের টেনে হুজড়ে প্রিজন ভ্যানে তুলে ইতিমধ্যেই লালবাজারের যে সেন্ট্রাল লকআপ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে তারা এই বিক্ষোভ প্রদর্শন চলাকালীন তারা কুশপুতুল পোড়ানোর ছবি আমরা দেখতে পাই। ইতিমধ্যেই যে কংগ্রেসের বিক্ষোভ করছিলেন যে কর্মী সমর্থকরা, তাদের প্রিজন ভ্যানে করে তাদের একাধিক কর্মী সমর্থকদের ইতিমধ্যেই গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি এই রাজভবনের সামনের চিত্র, ইতিমধ্যেই কোনো কংগ্রেস কর্মী সমর্থকদের এখানে দেখা যাচ্ছে না, তাদের সবাইকেই গ্রেপ্তার করে তাদের নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যানে করে লালবাজারে। ইতিমধ্যেই এই রাজভবনের সামনে পুলিশের ছয়লাভ, ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। তৃপ্তি, দেখো অভ্রদীপ, মোদী পদবীকে ঘিরে রাহুল গান্ধীকে এর আগে সাসপেন্ড করা হয়েছিল এবং রাহুল গান্ধীকে যে সাসপেন্ড করা হয়েছিল সে বিষয়েও জল অনেক দূর গড়ায়, কিন্তু অবশেষে সংসদে ফিরে আসেন রাহুল গান্ধী। কিন্তু সংসদে ফিরে আসার পর সেই রাহুল গান্ধী দলেরই একজন নেতা অধীর রঞ্জন চৌধুরী, তাকে আবার সাসপেন্ড করা হলো। তাও আবার করা হলো নরেন্দ্র মোদীর বক্তব্য রাখার সময়, বা নরেন্দ্র মোদী যখন অনাস্থা প্রস্তাব নিয়ে বক্তব্য রাখছিলেন, তাকে অসংসদীয় মন্তব্যের বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে। তো ইতিমধ্যে যে কংগ্রেস নেতা কর্মীরা যেটা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মূলত দাবিটা কি, তারা কি দাবি নিয়ে পথে নেমেছেন? দেখো তৃপ্তি, তোমাকে যেটা বলবো যে তাদের মূলত দাবি হচ্ছে যে কংগ্রেসের যে সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে অন্যায়ভাবে তাকে সংসদের থেকে এই সাসপেন্ড করা হয়েছে, তাকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, প্রধানমন্ত্রী যখন বক্তৃতা করছিলেন তখন তার বলার সময় তাকে বাধা দেওয়া হয়েছে, বা নীরব মোদীর একটা প্রসঙ্গ উঠে এসেছিল, সেই প্রসঙ্গের বিভিন্ন বিষয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে কংগ্রেসের যে কর্মী সমর্থকরা আছে তাতে তারা বিক্ষুব্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেরকমই আমরা দেখতে পাই, তারা রাজভবন অভিযান করে, ধাক্কাধাক্কি শুরু করে এবং তাদের মূল দাবি এটাই যে কংগ্রেসের যে সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে তার এই যে সাসপেনশন করা হয়েছে, তার এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে এবং সংসদে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে রণক্ষেত্রে চেহারা নিল কলকাতার রাজভবনের সামনে। তৃপ্তি, দেখো অভ্রদীপ, আমরা যেটা দেখলাম যে লোকসভার সংসদে যখন আজকে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেখান থেকে অধীর রঞ্জন চৌধুরীর সাসপেন্ডের বিষয়ে সেখান থেকে ওয়াকআউট করে ইন্ডিয়া জোট, বিরোধীরা ওয়াকআউট করে। আর এইদিকে রাজ্যের রাজভবনের সামনে
রীতিমতো কংগ্রেস কর্মীরা প্রতিবাদ কর্মসূচি করছে। তো এই সবকিছু মিলিয়ে গোটা দেশ জুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত তপ্ত, কি মনে করছো অপ্রদীপ? একদমই, তোমাকে যেটা বলে রাখবো যে আজকে আমরা যেরকম দেখতে পাই সংসদে ইন্ডিয়া জোটের তরফ থেকে ওয়াকআউট করা হয় এবং সেটাও কংগ্রেসের সাংসদ তাকে ফিরিয়ে আনার দাবিতে, তার সঙ্গে আমরা যেটা দেখতে পেলাম যে কলকাতার রাজভবনের সামনে কংগ্রেসের নেতাকর্মীরা তাদের সাংসদকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বলেছেন যে তাদের দাবি মূলত এটাই যে কংগ্রেসের সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশন তুলতে হবে এবং তাকে ফিরিয়ে আনতে হবে। এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু মোদি তাদের দাবি হচ্ছে যে ইন্ডিয়া জোটকে নরেন্দ্র মোদি ভয় পেয়েছেন, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, তার জন্যই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে টার্গেট করা হচ্ছে। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখবো যে তার আগের দিন আমরা যেটা দেখতে পেয়েছিলাম মণিপুর নিয়ে যে রাহুল গান্ধীর যে বক্তৃতা, সেই বক্তৃতাও কিন্তু জ্বালাময়ী ভাষণ ছিল। তাকে গুরুত্ব যাতে না দেওয়া যায় তার জন্যই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে অধীর রঞ্জন চৌধুরীকে টার্গেট করছেন প্রধানমন্ত্রী, তাকে টার্গেট করেই সাসপেন্ড করা হয়েছে। নজর যাতে অধীর রঞ্জন চৌধুরীর দিকে যায়, যাতে রাহুল গান্ধীর দিকে না যায়, তার জন্য এইটা কিন্তু সুকৌশলী পদক্ষেপ নিয়েছে বিজেপি, সেরকমই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তৃপ্তি, দেখো অপ্রদীপ, কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করলেন রাহুল গান্ধী। তিনি মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো তীব্র কড়া ভাষায় আক্রমণ করেন এবং তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী মোদীকে, এবং তার যেটা দাবি যে বিজেপির কারণেই আজকে মণিপুর জ্বলছে। তো অন্যদিকে যে তিনি দাবি করেছেন যে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। অন্যদিকে অমিত শাহ বা প্রধানমন্ত্রীর দাবি যে মণিপুরের মুখ্যমন্ত্রীকে অপসারিত করার কোনো দরকার নেই, কারণ তারা যেটা বলছে মণিপুরের মুখ্যমন্ত্রী সেটাই করেছেন, ফলে মণিপুরে শান্তি ফিরে আসবে। তো মণিপুর ইস্যু নিয়ে যে রাহুল গান্ধী কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে, তো তুমি কি মনে করছো মণিপুর ইস্যু নিয়ে আবারও কি রাজনৈতিক পরিস্থিতি চরমে উঠবে? একদমই, তোমাকে যেটা বলে রাখবো যে রাহুল গান্ধী সংসদে ফেরার পরেই কিন্তু মণিপুর নিয়ে একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে বলেছিলেন ভারতীয় সেনার এইরকম ক্ষমতা আছে যে ভারতীয় সেনা যদি চায় তাহলে কিন্তু মণিপুরকে একদিনে শান্ত করতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, সেখানকার রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, তার জন্য কিন্তু মণিপুর এখনও অশান্ত। আমরা জানি মণিপুরে 3 মাস হয়ে গেল জাতি দাঙ্গা চলছে, শয়ে মানুষ মারা গেছে, সেখানকার বিভিন্ন ভিডিও সামনে এসছে, যেটা নিয়ে রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতিতেও জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে মণিপুরে গেছে ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতানেত্রীরা, আমরা জানি তৃণমূলের তরফ থেকেও প্রতিনিধি দল সেখানে ঘুরে এসছে, সেখানে বিভিন্ন ক্যাম্পে তারা গেছেন, মানুষের সাথে কথা বলেছেন, তাদের কি অসুবিধা আছে সেটাও জানতে চেয়েছেন। রাহুল গান্ধী যেটা দাবি হচ্ছে যে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, তার জন্যই কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। তৃপ্তি, ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।